কিতাবের নাম ছিল দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাত, ওই কিতাবের মধ্যে প্রায় 800 দরুদে পাক ছিল। নবীজির শানে দরুদে পাক লেখার কারণে আল্লাহ পাক তার শরীরকে কবরের মধ্যে অক্ষত রেখেছেন, এবং ওনার মাজার হচ্ছে মরক্কোতে। কোথায়? মরক্কো। তো মরক্কোর মধ্যে মারাকাশ, ওই জায়গার মধ্যে উনি তদফিন আছেন। এই মুহূর্তে ওনার মাখবারা, ওনার কবর শরীফ মরক্কোর মধ্যে অবস্থিত। এখনো পর্যন্ত ওনার কবর থেকে সুগন্ধ বের হয়, এবং যেমন তেমন সুগন্ধ নয়, কস্তুরীর সুগন্ধ। কিসের সুগন্ধ? কস্তুরীর সুগন্ধ এখনো পর্যন্ত ওনার মাজার শরীফে গেলে আল্লাহর বান্দাদের নাকে লাগে। তো আল্লাহ পাক ইমাম সুলাইমান আল-জুজুলি রাহমাতুল্লাহ আলাইকে এই নিয়ামত, এই শান, এই আজমত দান করেছেন নবী মুস্তাফার শানে দরুদে পাক লেখার কারণে। তো ইমাম সুলাইমান জুজুলি যদি নিয়ামত প্রাপ্ত হন, নিয়ামত লাভ করতে পারেন, তো আমরাও যদি ১৫০০ বছর পরে এসে আমার নবীর শানে আজকে এই জমিনের মধ্যে বসে বসে নবী মুস্তাফাকে খুশি করার জন্য দরুদে পাক পড়ে আমার নবী খুশি হবেন কিনা? এই এরাদা, এই ইচ্ছা, এই আকীদা আমাদের আছে? তাহলে একটু মোহাব্বত দিয়ে পড়বো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা आलम हमा नगमाए तू हल्के खुदा शहदाए तू आनरगी से रनाए तू आवरदारस में दिल बरी सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा हु अल्लाह 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 या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह 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 इल्लाहु अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه منگتو کو سلطان بنایا منگت کو سلطان بنایا میری کملی والے نے
मंगत को सुल्तान बनाया, मेरी कमली वाले ने जब अपना दरबार लगाया, मेरी कमली वाले ने मंगत को सुल्तान बनाया, मेरी कमली वाले ने जब अपना दरबार लगाया, जब अपना दरबार लगाया, मेरी कमली वाले ने मालो ज़र की बात नहीं है, ये तो करम की बात है। मालो ज़र की बात नहीं है, ये तो करम की बात है। जिसको चाहा दर पे बुलाया, जिसको चाहा दर पे बुलाया, मेरी कमली वाले ने जिसको चादर पे बुलाया, मेरी कमली वाले ने। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরুদ, সালাম, নজরানা, আকিদত, হাদিয়া पेश करছি अफजलुल महलूकात सय्यदुल मुरसलीन रहमतुल आलमीन, अल्लाह के प्यारे उम्मत के सहारे, रब के महबूब साहिब आलम नशराह मासूम आमिना ज़हरा के बाबा हसनैन के नाना हज़रत अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সোনার মদিনা পাকে এবং সাথে সাথে তসলিম পেশ করছি হুজুর গৌসুস সাকালাইন শাহিন শাহ গৌসে বাগদাদ দরবারে পাকে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন। আল্লাহ পাক এই মাহফিলকে যারা ইন্তজাম করবার জন্য, আয়োজন করবার জন্য বিভিন্নভাবে খেদমতের আঞ্জাম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। কিয়ামতের সকাল পর্যন্ত বংশীয় পরম্পরায় এই মাহফিলকে জারি রাখবার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাহফিলের সদকায় অত্র এলাকার উপর জাবর রহমত নাজিল করুন। সর্ব প্রকারের আসমানি বালা, জমিনে বালা থেকে আল্লাহ পাক প্রত্যেককে হেফাজত করুন। প্যারা হাজরিন, হজরতে मूसा अलैहिस्सलाम अल्लाह पाक सुबहानहु व तआलार दरबारे पाके आरज करलेन, या रब करीम, যখন আপনার কোনো নেককার বান্দা আপনাকে স্মরণ করে, আপনাকে ডাকে, তখন আপনি তার ডাকে কিভাবে সাড়া দেন? তখন হযরতে मूसा अलैहिस्सलाমের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, मूसा, আমার বান্দা যখন নেককার বান্দা আমাকে ডাকে তখন আমি বলি লাব্বাইক। কি বলি? লাব্বাইক, অর্থাৎ একবার। কয়বার? একবার কি বলি? লাব্বাইক বলি। আর मूसा আলাইহিসসালাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রব্বে করিম, যখন আপনার কোনো বদকার গুনাহগার বান্দা আপনাকে ডাকে, স্মরণ করে, ইয়া রব্বে করিম, তখন আপনি তার ডাকে কিভাবে সাড়া দেন? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানে পাক দিয়ে ইরশাদ করলেন যে, मूसा, যখন আমার কোনো বদকার বান্দা আমাকে স্মরণ করে ডাকে তখন আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তখন হযরতে मूसा আলাইহিসসালাম মাওলার দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব্বে করিম, নেককারের জন্য একবার, বদকারের জন্য তিনবার, কারণ কি? তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করলেন যে, मूसा, যখন আমার নেককার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে একবার সাড়া দেই, কারণ সে নেককার, সে পরহেজগার, তাকওয়াবান,
তার আমল আছে, সে তার নেকির উপর ভরসা করে, নেকির উপর ভরসা করে, তাওয়াক্কুল করে। কিন্তু আমার বদকার গুনাহগার বান্দা যখন আমাকে ডাকে, সে তার গুনাহের জন্য শর্মিন্দা হয়ে যায়, গুনাহের জন্য শর্মিন্দা হয়ে যায়, এবং তার দিলের মধ্যে সে তাওয়াক্কুল করে, সে আমার দয়ার উপর, রহমতের উপর। সেই কারণে আমি তার এক ডাকে 3 বার সাড়া দেই, এক ডাকে 3 বার সাড়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে যত বড় নেককার হই না কেন, আজিজি হয়ে, ছোট হয়ে মাওলার দরবারে ফরিয়াদ করার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টি নিয়ামত দান করেছেন। কয়টি? আবার আল্লাহ পাক আমাদেরকে 4টি আযাব দিয়েছেন। কি দিয়েছেন? আযাব দিয়েছেন। যে নিয়ামতগুলি দিয়েছেন সেই নিয়ামতগুলিকে আমরা ইগনোর করি, আমরা সেগুলি গ্রহণ করতে চাই না, আমরা নারাজ হয়ে যাই। আর যে আযাবগুলি দিয়েছেন সেই আযাবগুলিকে আমরা সহজেই গ্রহণ করে নেই, খুশিতে একদম আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করি। তো আল্লাহ পাক যে 4টি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, 1 নম্বরে হচ্ছে বৃষ্টি। কি? বৃষ্টি। বৃষ্টি আসলে দেখবেন তখন আমরা নারাজ হয়ে যাই। কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আবার 2 নম্বরে হচ্ছে মেহমান। কি? আমাদের বাসা বাড়িতে ঘরের মধ্যে মেহমান আসলেও আমরা কি হয়ে যাই? ইল্লা মাশাআল্লাহ, নারাজ হয়ে যায়। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো একটি নিয়ামত দিয়েছেন, সেটি হচ্ছে অসুস্থতা। কি? অসুস্থতা। সেটি আমাদের জন্য নিয়ামত, কিন্তু আমরা সেটা সহ্য করতে পারি না। আর 4 নম্বরের নিয়ামত হচ্ছে কন্যা সন্তান। কি সন্তান? বৃষ্টি, এরপরে মেহমান, এরপরে কি? অসুস্থতা, এরপরে অসুস্থতা, 4 নম্বরে হচ্ছে কন্যা সন্তান। এই 4টি জিনিস আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই 4টি জিনিস পাওয়ার পরেও আমরা কিন্তু নারাজ হয়ে যাই। যাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দেয় তারা খুশি হয় না, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ছাড়া। বেশিরভাগে কি হয়? নারাজ হয়ে যায়। হয় কি হয় না? হয় না? হয়। যখন বৃষ্টি আসে দেখবেন হয়তো আপনি বাইরে কিছু শুকাতে দিয়েছেন ছাদের মধ্যে, বৃষ্টি আইসা গেল, আপনি নারাজ। আপনি নারাজ। আপনি খেতে বসলেন, হুট করে মেহমান চলে আসলো, আপনার মুখে হাসি নাই, আপনি নারাজ। আপনার জ্বর উঠে গেছে হঠাৎ করে, আপনি নারাজ। অথচ আপনার যদি জ্বর হয়, ওই সময়ে আপনি ডানে ঘুরলেও বামে ঘুরলেও আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে নেকি দান করবেন। আর জ্বর, অসুস্থতা হলে মানুষের গুনাহ মাফ হয়। মানুষের গুনাহ আল্লাহ পাক যখন যাকে ভালোবাসে তখন আল্লাহ পাক তাকে কোনো না কোনো একটা পরীক্ষা দেয়। যদি কাউকে স্মরণ করে আল্লাহ পাক, এর রোগ এক ধরনের একটি পরীক্ষা, ইমতিহান। রোগ যখন হয় তখন বুঝতে হবে আল্লাহ আমাকে স্মরণ করেছে, আল্লাহ আমাকে। কিন্তু আমরা যখন অসুস্থ হয়ে যাই সাথে সাথে দৌড় দেই ফার্মেসিতে। কোথায়? ফার্মেসিতে, যাতে তাড়াতাড়ি একটা মেডিসিন খাইয়া কোনো রকম সুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আর 4টি যে আযাব দিয়েছেন সেই 4টি আযাব কি? 1 নম্বরে হচ্ছে সুদ। কি? সুদ, সুদ। 2 নম্বরে হচ্ছে মিথ্যা। 2 নম্বরে হচ্ছে মিথ্যা। 3 নম্বরে হচ্ছে গীবত। 3 নম্বরে হচ্ছে গীবত। আর 4 নম্বরে হচ্ছে যৌতুক। 4 নম্বরে হচ্ছে যৌতুক। কি কি হলো? সুদ, মিথ্যা, গীবত, যৌতুক। এই 4টি জিনিস হচ্ছে আযাব। 4টি জিনিস কি? আযাব। আযাবগুলিকে আমরা নিয়ামত হিসেবে নেই, কিন্তু নিয়ামতগুলিকে কিয়ামত, নিয়ামতগুলিকে কিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতকে নিয়ামত হিসেবে নেওয়ার তৌফিক দান করুন। নিয়ামত কখনো কিয়ামত হয় না, আবার কিয়ামত কখনো নিয়ামত হয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, গত পুরা মাস জুড়ে মিলাদে মুস্তাফার মাহফিল আয়োজন,
হয়েছে। মিলাদ আর সিরাত এই নিয়ে দ্বন্দ্ব সর্বত্র, চলে কি চলে না? মিলাদ 10 মাস 10 দিন একজন মা সন্তানকে পেটে ধারণ করার পর, রাখার পর নির্দিষ্ট সময়ের পরে বাসায় হোক হাসপাতালে হোক যখন প্রসব করে, যখন বাচ্চা জন্ম দেয়, সেটা হচ্ছে মিলাদ। সেটা কি? মিলাদ। আর বাচ্চা যখন প্রসব করে, যার ঘরে সন্তান হয়েছে, নাতি হয়েছে, নাতনি হয়েছে, ভাগিনা হয়েছে, ভাগিনী হয়েছে, ভাতিজা হয়েছে, ভাতিজি হয়েছে, অথবা ছেলে হয়েছে নতবা মেয়ে হয়েছে, মানুষ খুশি হয় নাকি বেরাজি হয়? রাজি নাকি না রাজি? খুশি হয় কি হয় না? ওই খুশির নাম হচ্ছে মিলাদ। ঠিক তদ্রূপ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য কুদরতের একটি নূর বানিয়ে, কদ জাআকুম মিনাল্লাহি নূর বানিয়ে এই অন্ধকারকে আলোকিত করার জন্য এই জমিনে পাঠিয়েছে। নবীজির আগমনের খুশিতে ওয়াফাদার উম্মতে মুহাম্মাদিরা, আশিকে রাসূলরা খুশি উদযাপন করতে গিয়ে মিলাদুন নবী পালন করে কি করে না? কেন করে? খুশিতে। কেন করে? খুশিতে। জন্মদিনের খুশি কিন্তু বছরে একবার। কয়বার? একবার। এটা হচ্ছে স্পেশাল। এটা কি স্পেশাল, খাস। রবিউল আউয়াল মাস আসলে আশিকরা নবীজির আগমনের প্রেমে খুশিতে কি হয়? উজ্জীবিত হয়। সেই খুশির বহিঃপ্রকাশ করতে গিয়ে তারা মিলাদে মুস্তাফার মাহফিলের আয়োজন করে। মিলাদ জন্ম আর নবী। মিলাদ নবী মানে হচ্ছে নবীজির জন্মদিন। নবীজির জন্মদিন আমাদের সন্তানদের বার্থডে পালন করি কি করি না? আপনার সন্তান, আমার সন্তানের জন্মদিন যখন পালন করি তখন কোনো ধরনের ফতোয়ার দরকার হয় না। কিন্তু নবীজির মিলাদুন নবী করতে গেলে আমাদের কি লাগে? এটা আমাদের বদনসিব ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मेरे हाजरीन, একটি হচ্ছে মিলাদুন নবী, আরেকটি হচ্ছে সিরাতুন নবী, আরেকটি হচ্ছে বলেন না, আরেকটি হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবী, সিরাত মানে চরিত্র নয়, সিরাত মানে চরিত্র। আপনারা আওয়াজ ছাড়া মেহেরবানি করে বসবেন, আওয়াজ করবেন না। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে মুরব্বীরা একটু সামনে বসবেন। আর বাচ্চা যারা আছে তাদেরকে নিজ নিজ দায়িত্বে রাখবেন। এতে করে মাহফিলের ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়।
মাহফিলের শোধ করে একটু আমার সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? আপনারা রাজি আছেন নাকি কষ্ট হবে? তো বলছিলাম যে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে একটা কি আছে, দ্বন্দ্ব আছে। আমরা দ্বন্দ্বের মধ্যে নাই, দ্বন্দ্বের মধ্যে নাই। মিলাদও লাগবে, সিরাতও। তবে এটা না, সিরাত মানে কিন্তু চরিত্র নয়। সিরাত মানে চরিত্র নয়, সিরাত মানে হচ্ছে নবীজির যুদ্ধ জীবন, নবীজির যুদ্ধ জীবন। কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় সিরাত শব্দটিকে নবীজির চরিত্রের জন্য ব্যবহার, বলেন না, ব্যবহার করেননি। আল্লাহ পাক নবীজির চরিত্র সম্পর্কে বলেছেন উসওয়াতুন হাসানা। উসওয়াতুন, উসওয়া বলেছেন, সিরাত বলেননি। বলেছেন খুলুকিন আযীম, খুলুকিন আযীম বলেছেন, কিন্তু নবীর চরিত্রের জন্য সিরাত শব্দ ব্যবহার। সিরাত ওয়াহিদ, সিয়ার হচ্ছে জামা। তবে আল্লাহ পাক কোরআনের মধ্যে সিরাত শব্দ ব্যবহার করেছেন, সিরাত শব্দ ব্যবহার করেছেন। তবে আল্লাহ ব্যবহার করেছেন সিরাত শব্দটিকে অন্য কাজের জন্য, আর সেটি হচ্ছে সূরা তাহা। সূরা তাহা প্রায় সম্ভবত 16 পারাতে। কত পারা হাফসা আপনার এড়ে? কত পারা? হ্যাঁ, 16 পারাতে আল্লাহ পাক কি করেছেন? সিয়ার শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখতে পেলেন মূসা কালিমুল্লাহর পায়ের মধ্যে কি আছে? জুতো আছে। কি আছে? জুতা। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছেন যে মূসা, তুমি তোমার পায়ে যে জুতা আছে ওই জুতাটা খুলে আসো। জুতা খুলে আসো। কোথায়? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। কেননা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুআ, কেননা এই তুর পাহাড় হচ্ছে একটি বরকতময় এবং সম্মানিত জায়গা। তাহলে বোঝা গেল সম্মানিত জায়গায় গেলে, পবিত্র জায়গা গেলে জুতা কি করতে হয়? জুতো খুলতে হয়। বলছেন কে? আল্লাহ। আবার মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য গিয়েছিলেন, সেদিন মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? তো মূসা আলাইহিস সালামের ডান হাতে ছিল একটি লাঠি। কি ছিল? লাঠি। তো আল্লাহ তো দেখছেন সেটা কি, তো দেখার পরেও আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কেন? নাকি আল্লাহ জানেন না? জানে কি জানে না? দেখে কি দেখে না? দেখে। মনে রাখবেন, মাঝে মধ্যে দেখার পরেও, জানার পরেও কিছু কিছু প্রশ্ন করতে হয়। তো মূসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা হিয়া আসায়া ইয়া রাব্বে কারীম, এটা হচ্ছে আমার লাঠি, এটা আমার লাঠি। এই লাঠি দিয়ে আমি ট্র্যাক দিয়ে কি করি? হেলান দিয়ে বসি। আবার এই লাঠি দিয়ে আমি আমার ভেড়াদের জন্য, ছাগলদের জন্য কিছু পাতাও সংগ্রহ করি। আরো বিভিন্ন ধরনের কাজ আমি এই লাঠি দিয়ে করি। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন যে মূসা, তুমি তোমার এই লাঠিকে জমিনের মধ্যে নিক্ষেপ করো, জমিনের মধ্যে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সেই হুকুম পালন করতে গিয়ে তার হাতের লাঠি মোবারকে জমিনের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে সেই লাঠিটি একটি সাপে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হলো? সাপ। সাপ যখন হয়ে গেল, লাঠি যখন ফেলে দিল, দেখা গেল সাপটা কিন্তু দৌড়াচ্ছে। সাপ দৌড়াচ্ছে এবং মূসা কালিমুল্লাহর দিকে আসতেছে। মূসা কালিমুল্লাহর দিকে আলাইহিস সালাম, ওনার দিকে আসতেছে। আল্লাহ পাক হুকুম দিলেন যে মূসা, তুমি এই সাপকে কি করো? ধরো। সাপকে ধরো। এখন সাপকে যদি আমাদেরকে বলা হয়, আমাদের দিকে যদি কোনো একটা সাপ দৌড়ায় আসে, আমরা কি ধরবো নাকি পালাবো? কি করব? পালাবো। তো
আমরা উম্মত আর নবীর মধ্যে কি আছে পার্থক্য? আমরা হয়তোবা পালিয়ে যাব, কিন্তু আম্বিয়া কেরাম আল্লাহর জমিনের কোন মাখলুককে ভয় করেন না, তারা একমাত্র মাওলাকে ভয় করে। তো হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ধরলেন ওই সাপকে ধরলেন। এর আগে কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে মূসা ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, মূসা তুমি ওই সাপকে কি করো, ধরো, লা তাখাফ, ভয় পেও না, ভয় পেও না। কেননা আমি এই যে তুমি সাপকে ধরছো সেটা মূলত সাপ নয়, সেটাকে আমি পুনরায় আবার সিরাতাহাল উলা, আমি তাকে আবার তার আগের অবস্থানের মধ্যে ফেরত এনে দিব। সেটা আগে যেমন লাঠি ছিল তাকে আবার কি বানিয়ে দিব, লাঠি বানিয়ে দিব। আপনাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম আল্লাহ পাক সূরা তাহার 21 নম্বর আয়াতের মধ্যে এই সিরাত শব্দটি ব্যবহার করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির জন্য। তো এই লাঠির জন্য যে শব্দ ব্যবহার হয়েছে সেটা আমার নবীর চরিত্র মোবারকের জন্য আল্লাহ পাক ব্যবহার করেননি। আল্লাহ পাক আমার নবীর চরিত্র মোবারকের জন্য ব্যবহার করেছেন উসওয়া। কি ব্যবহার করেছেন? উসওয়াতুন হাসানা। আবার অপর জায়গায় বলেছেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, কোরআনের কোন জায়গায় নবীর চরিত্র মোবারকের জন্য সিরাত শব্দটি ব্যবহার হয়নি, কিন্তু হাদিসে পাকের মধ্যে নবীজির যুদ্ধ জীবন কিতাবুল মাগাজি, যুদ্ধ জীবনের জন্য এই সিরাত শব্দ কি হয়েছে, ব্যবহার হয়েছে। অতএব সিরাতকে বাদ দেওয়া যাবে না, সিরাতও লাগবে, মিলাদও লাগবে। মিলাদ হচ্ছে যশন, মিলাদ হচ্ছে, বলেন না, মিলাদ হচ্ছে যশন, যশন। মিলাদ হচ্ছে অর্থাৎ খুশি, কি খুশি। আর সিরাত হচ্ছে মিশন, সিরাত হচ্ছে মিশন। মিলাদ হচ্ছে যশন, মিলাদ হচ্ছে যশন, সিরাত হচ্ছে মিশন, সিরাত হচ্ছে মিশন। আমাদের যশনও লাগবে, মিশনও লাগবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কেননা অনেক জায়গায় দেখা যায়, আচ্ছা সিরাত আগে নাকি মিলাদুন নবী আগে? জন্ম হইলে তো চরিত্র লাগবে, জন্ম যদি নাই হয় চরিত্র আসবে কোত্থেকে? একজন মানুষকে যদি আল্লাহ পাক সৃষ্টি করে কায়নাতে জমিনে পাঠান, তার ভিতরে কি থাকবে? চরিত্র থাকবে। তো জন্মবাদ চরিত্র আছে, হবে? হবে না। রু আছে, শরীর নাই। দাম আছে, দাম নাই। রুও লাগবে, শরীরও, রুও লাগবে, শরীর লাগবে। রু বাদ, শরীর আছে, আবার শরীর আছে, রু বাদ। হবে শরীরও দরকার, রুহেরও দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর আমরা দেখা যায় নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ ফরজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে 5 বার নামাজ কি ফরজ। আবার যাকাত, যাদেরকে আল্লাহ পাক নেশাব পরিমাণ যার কাছে কি আছে, সম্পদ আছে, তার উপর যাকাত কি করতে হবে? আদায় করতে হবে। আবার রোজা বছরে একবার, রোজা বছরে একবার ফরজ, ঠিক কিনা? হজ জীবনে, হজ জীবনে। কিন্তু নবীজির চরিত্র মোবারক আমাদের জন্য সারা বছর, সারা জীবন ফরজ। শুধু নবীর মিলাদুন নবী নিয়ে পাগল হলে চলবে না মুসলমান। লাল ভাত সাদা ভাত খাওয়ার নাম উম্মতে মুহাম্মাদি নয়। আমরা মিলাদ নিয়ে খুশি হব ঠিক, কিন্তু নবীর চরিত্রকেও ধারণ করতে হবে, নবীর চরিত্রকেও ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। যদি বলা হয় নবীর চরিত্র কি, এই মুখে দাড়ি, এটা কি? এটা কি সুন্নাত? এটা কি?
নবীর সুন্নাতগুলিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। মাতা আকুনা মুমিনান সাদিকান, নবীজির দরবার পাকে এসে একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ মুমিন হতে চাই, কিভাবে হব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। তখন প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবো? তখন নবীজি বললেন, তুমি আল্লাহর হাবিবকে ভালোবাসো। প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসতে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা মোতাবেক নিজের ব্যক্তি জীবনকে পরিচালিত করো। তখন প্রশ্নকারী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নাত তরিকা মোতাবেক কিভাবে চলবো? নবীজি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা যত আমল করে আল্লাহ পাক তার আমলের বিনিময়ে কি দেয়? নিয়ামত, সওয়াব দেয়। তবে একটি শর্ত আছে, আল্লাহ পাকের দরবারে যদি কোনো আমলকে আমরা কবুল করাতে চাই, সেই আমলের মধ্যে একটি সিল মোহর থাকতে হবে। কি থাকতে হবে? আর সেই সিল মোহরের নাম হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্নতের কি থাকতে হবে? সিল মোহর থাকতে হবে। নবীর সুন্নতের সিল মোহর নাই, সেই আমল মাওলার দরবারে কবুল হবে না। আর আল্লাহ পাক নামাজ কাদের জন্য দিয়েছেন? মুসলমানের জন্য। হ্যাঁ, আল্লাহ পাক নামাজ দিয়েছেন ঈমানদারদের জন্য। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা। কি বলেছেন? ঈমানদারেরা। ঈমানের সাথে আকীদার সাথে সম্পর্ক। কিসের সাথে? আকীদা কি? আপনি যদি মনে করেন আমার নবী মরা, হবে? আপনি তো ঈমানদার না। যারা ঈমানদার তারা কখনো নবীকে মরা বলতে পারে না। পারে? যারা ঈমানদার তারা কখনো বলতে পারে না নবী মরে গেছে, পচে গেছে। যারা ঈমানদার কখনো বলতে পারে না আমার নবী আমার কথা শুনে না, আমার নবী আমার ভাষা বুঝে না, আমার নবী উম্মি, নিরক্ষর। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সে উম্মি শব্দের অর্থ জানে না। উম্মি বলা হয় যিনি কোনো দুনিয়ার জমিনের কোনো শিক্ষকের কাছে শিক্ষা নেননি, যাকে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত তালিম দিয়েছেন, তিনি হচ্ছেন উম্মি। প্যারা হাজরিন, এমন অনেক পাবলিক আছে না? আছে না? নাই? আছে। আল্লাহ পাক ওই সমস্ত পাবলিক থেকে আমাদেরকে হেফাজত করুন। মনে রাখবেন, কাল হাসরের ময়দানে আপনি কোন পার্টি, আপনি কোন দল সাপোর্ট করেন সেটা দেখবে না, সেটা দেখবে না। আজকে আমাদের গলার মধ্যে একটা একটা কি ঝুলানো হয়েছে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। এই ঠিক এরকম প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির গলায় কাল হাসরের ময়দানে একটা একটা কি থাকবে? আইডি কার্ড থাকবে। আর সেটি হচ্ছে গোলামে মোস্তফা, আশেকে মোস্তফা। নবীর গোলাম, নবীর আশেক যারা হতে পারবেন তাদের বেড়া পার হবে ইনশাআল্লাহ হাসরের ময়দান। তবে আমি বলবো, আশেকে রাসূল বলার আগে, আশেকে রাসূল এখনো হইতে পারি নাই আমরা। মুখে মুখে আশেকে রাসূল, মুখে মুখে। একটা হচ্ছে দুধ পিনেওয়ালা, দুধ পিনেওয়ালা, আর একটা হচ্ছে খুন দেনেওয়ালা। বুঝেন নাই? অর্থাৎ এক ধরনের আশেকে রাসূল হচ্ছে যারা শুধু দুধ পান করতে জানে, দুধ পান করতে জানে। আর এক ধরনের আশেকে রাসূল আছে যারা নবীর জন্য, নবীর শান আজমতের জন্য, দ্বীনের জন্য, মাযহাবের জন্য, মিল্লাতের জন্য নিজেদের শরীরকে পর্যন্ত কোরবান করে দিতে প্রস্তুত। একটা হচ্ছে दूध पीने वाला सुन्नी और दूसरा है खून देने वाला सुन्नी। এখন আমরা জানি না আমরা কোন প্রকারের সুন্নি, আল্লাহ বেহতর জানে। মুসলমান যখনই হুকুম আসবে, ডিক্লার আসবে, মুসলমান আবার কারবালার চেতনায় উজ্জীবিত হয়ে, উহুদ, বদর, খাইবার, খন্দক, তাবুকের চেতনায় উজ্জীবিত হয়ে
বাতিলের বিরুদ্ধে জিহাদ করবার জন্য আমরা যেতে রাজি আছি না নাই? আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুক। এখন ঘরে বসে থাকার আর সময় নয়। আজ মুসলমান বিশ্বের আনাচে কানাচে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, শাসিত, শোষিত, রক্ত চুষে চুষে খাওয়া হচ্ছে। কেন? মুসলমানদের মধ্যে ঐক্য নাই। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব। আমরা যদি দ্বন্দ্ব বিভেদ বর্জন করে এক কাতারে আসতে পারতাম, খোদা কি কসম, এ বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। আমরা মুখ মে শক ফরিদ বগল মে ইট, মুখের সাথে কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্যারা হাজিরিন, আজকে এখানে আসবার আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে চোখে পড়লো, রেল স্টেশনের মধ্যে একটা ছেলে ছাদের মধ্যে করে সে আসতেছে, রেলের ছাদে, কিন্তু আসবার সময় হয়তোবা সে কোনো না কোনোভাবে আহত হয়েছে, তার হাত প্রায় কেটে গিয়েছে, শরীর থেকে রক্ত এমন ভাবে প্রবাহিত হচ্ছে, লাল হয়ে যাচ্ছে পুরা জামা। আর কিছু পুরুষ আর নারী ভিডিও বানাচ্ছে। পুরুষ নারী কি বানায়? ভিডিও বানাচ্ছে। তাদের উচিত ছিল তাকে তাড়াতাড়ি আশেপাশে কোনো স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া, ঠিক কিনা? আজ মুসলমান গুমরাহিয়তের হিজাবাতের মধ্যে, অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত। আজ আমাদের ঘরে ঘরে মন্দির, ঘরে ঘরে, যদি বলেন কিভাবে, আমরা তো মুসলমান, মুসলমানের ঘরে মন্দির আসে কিভাবে? কেননা আমাদের ঘরের মধ্যে এমন একটা বায়োস্কোপ মেশিন রয়েছে। আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের ছেলেরা, আমাদের আত্মীয় স্বজনরা আজকে ওই টিভি সেটের সামনে বসে আছে, আর ওইদিকে মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়। বন্ধ করার খবর, আওয়াজ বাজতেছে, জায়নামাজ বিছিয়ে যে আল্লাহর দরবারে সালাত আদায় করবে সেই খেয়ালের মধ্যেও না। আমরা মায়ের না খেয়ে কারা খাবে? এটা আমাদের তকদির, আমাদের বদনসিব। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, তাদেরকে সিরাতুল মুস্তাকিম পথের মধ্যে চলবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটি সিফত দান করেছেন। কয়টি? দুইটি। বলেন কয়টি? সিফত কয়টি? একটি হচ্ছে সিফতে সত্তারি, আর একটি হচ্ছে সিফতে গাফফারি। সিফতে, বলেন না সিফতে, মনোযোগ এখানে আছে। একটি হচ্ছে সিফতে সত্তারি, আর একটি হচ্ছে সিফতে গাফফারি। সিফতে সত্তারি, আল্লাহর একটি নাম রয়েছে, যেই নামের অর্থ হচ্ছে গুনাহ গোপন করা। কি করা? ইয়া সত্তারু, ইয়া সত্তারু, ইয়া সত্তারু। এটা কার নাম? বলেন না কার নাম? আল্লাহ আমাদের দোষ গোপন করে কি করে না? করে। আবার আল্লাহর আরেকটি নাম হচ্ছে গাফফার। কি? ইয়া গাফফারু, ইয়া গাফফারু। গাফফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। তো আল্লাহ পাক আমাদের ক্ষমা করেন কি করেন না? করেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহর মাহবুব যারা হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক দুইটি সিফত দান করেন। কয়টি সিফত? একটি হচ্ছে সিফতে সত্তারি, আর একটি হচ্ছে সিফতে গাফফারি। বলেন না সিফতে গাফফারি। তো সিফতে সত্তারি মানে হচ্ছে আল্লাহর হাক্কানি আউলিয়া কেরাম যারা, তারা কখনো কোনো আল্লাহর বান্দার দোষ খুঁজে না, দোষ খুঁজে না। কেননা
মান সাতারা মুসলিমান। আল্লাহ পাক তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবানে পাক দিয়ে আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন একজন মুসলমান ভাইয়ের গুনাহ কি করবে, গোপন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশরে ওই আল্লাহর বান্দার গুনাহকে মাফ করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। ওই গুনাহের মধ্যে পর্দা দিয়ে কোথায় পাঠাবেন? জান্নাত। ঠিক আউলিয়া কেরামও কোন আল্লাহর বান্দার দোষ খুঁজে না, এদের কাছে সবাই, এখানে চোর আসলেও নামাজি আসলেও সমান। ইনাদের কাজ হচ্ছে অযোগ্যকে যোগ্য বানানো, অযোগ্যকে যোগ্য বানানো ইনাদের কাজ। যেমন হুজুর খোয়াজা গরিব নওয়াজের দরবারে একবার একজন শরাবি আসলেন। আসার পরে শরাবি বারবার চেষ্টা করছে গরিব নওয়াজের সাথে দেখা করার জন্য, কিন্তু উপস্থিত খাদেমরা তাকে দেখা করতে দিচ্ছে না। যখন বেশি আওয়াজ করছে, চিৎকার করছে, এক পর্যায়ে গরিব নওয়াজ খানকা শরীফ থেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কি ব্যাপার। তখন একজন এসে বললেন যে হুজুর এখানে একজন শরাবি এসেছে। তখন গরিব নওয়াজ বললেন ওই শরাবিকে আমার কাছে পাঠিয়ে দাও। তখন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন শরাবি আসলো, গরিব নওয়াজ ওই শরাবিকে গরিব নওয়াজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। খাদেমরা বলছে হুজুর এ তো শরাবি, শরাবি মদওয়ালা। তখন হুজুর খোয়াজা আজমেরি রহমতুল্লাহ আলাই বললেন এ এক সময় শরাবি ছিল। কি ছিল? শরাবি ছিল, মদওয়ালা ছিল, শরাবওয়ালা ছিল। এ যখন আতায়ে রাসূলের সিনার সাথে তার অপবিত্র সিনা লাগার সাথে সাথে তার অপবিত্র সিনা পবিত্র হয়ে গিয়েছে। আজ থেকে শরাবিওয়ালা নয়, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের শান। আবার আরেকটি হচ্ছে সিফাতে গাফফারি, মানুষকে ক্ষমা করা। কি করা? ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা মহত্বের লক্ষণ। আমরা কিন্তু মানুষকে ক্ষমা করতে পারি না। আমরা এমনও বলি হাসরের ময়দানেও ছাড়বো না, আছে না নাই? আল্লাহ যদি মাফ করতে পারে আপনি কেন পারবেন না? ঠিক কি না? আল্লাহ, আমরা যে গুনাহ করি আমাদের গুনাহের একটা কি আছে? দুর্গন্ধ। আল্লাহ যদি দয়া করে এই গুনাহের গন্ধের মধ্যে পর্দা না দিতেন তাহলে আজকে এক একজন বুঝতে পারতাম কে নেককার কে বদকার। এর মাধ্যমে মানুষ শর্মিন্দা হতো না, লজ্জা পেত না। পেত কি পেত না? মনে রাখবেন ওই নসিহতের দাম নাই, ওই নসিহতের দাম নাই যে নসিহত করতে গিয়ে একজন আল্লাহর বান্দা শর্মিন্দা হয়ে যায়। একজন আল্লাহর বান্দা শর্মিন্দা হয়ে যায়। আরে শর্মিন্দা করতে চাইলে আল্লাহ তো সর্বক্ষণ করতে পারে। যেখানে আল্লাহ আমাদের গুনাহকে ঢেকে রেখেছেন পর্দা দিয়ে, তা আমরা বান্দারা তার বান্দার অপর বান্দার গুনাহকে আমরা গোপন করতে পারি না। আমরা শুধু মানুষের দোষ খুঁজি, এরকম কিছু অভ্যাস আমাদের ভিতরে আছে। আল্লাহ পাক এই সমস্ত বদসুলুকি বদ অভ্যাসগুলিকে আমাদেরকে বর্জন করবার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, ওলি হওয়া এত সহজ নয়, এই গুণ লাগবে। মনে রাখবেন নিজের জাতের জন্য ঝগড়া করা কুকুরের কাজ। কিসের কাজ? এই এলাকায় যদি এখন মিজির বাড়ির বাইরে থেকে কোনো কুকুর চলে আসে, এলাকার কুকুর যেগুলো আছে এগুলা ঘেউ ঘেউ করবে না? করবে কি করবে না? করবে। মনে রাখবেন জাতের জন্য ঝগড়া করা কুকুরের কাজ। কিসের কাজ? আল্লাহর ওলিরা কখনো নিজের জন্য ঝগড়া করেন নাই। আল্লাহর ওলিরা যখনই জবান খুলেছেন, আওয়াজ তুলেছেন, তলোয়ার নিয়েছেন আল্লাহ এবং রসুলের রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহ পাকের পায়গামকে পৌঁছানোর জন্য, নতবা শানের রিসালাতের উপর তহমত হয়েছে, তহমত দিয়েছে, গুস্তাখি হয়েছে, তার প্রতিবাদ করার জন্য। নিজের জন্য কখনো কারোর সাথে ঝগড়া, কারণ ওলি মানে হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না পড়ে অপরকে পড়ানো। ইনাদের নাম হচ্ছে আল্লাহর ওলি। আজকে বলা হচ্ছে, আজকে গৌসুস সাকালাইনের এই উরুসে পাক ফাতিহা ইয়াজদাহুম, হুজুর গৌসুস সাকালাইন মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গৌসে সামাদানি পীরে লাসানি
किंदील नूरानी शाहबाज लामकानी हजरत शेख सैयद पीर मीर अबू मोहम्मद अब्दुल कादिर जिलानी अल गिलानी अल हसानी सुम्मा हम्बली রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ওয়াজ শুরু করতেন, কি শুরু করতেন? ওয়াজ যখন শুরু করতেন, কেননা ওনার ওয়াজের মধ্যে মজলিসের মধ্যে ৭০,০০০ আল্লাহর বান্দা উপস্থিত থাকতেন। যখন ওয়াজ শুরু করতেন প্রথমে বলতেন আলহামদুলিল্লাহ। যখন একবার আলহামদুলিল্লাহ বলতেন একটু চুপ থাকতেন। এই যখন চুপ থাকতেন গৌসে পাক জাহের বাতেন হাজির নাসির যাহা কিছু আছে আমাকে কুল কায়নাত চুপ হয়ে যেত। গৌসে পাকের মজলিসে কেউ ডানে বামে ঘুরতে পারতো না। হুজুর গৌসুস সাকালাইনে সাহেবজাদা গৌসে পাক যখন তাকরীর করতেন, ওনার সন্তান ওনার সাহেবজাদা ওনার কদমের পাশে মিম্বরের পাশে বসে থাকতেন। উনি একদিন গৌসে পাক তাকরীর করা অবস্থায় আসমানের দিকে তাকিয়েছিলেন। কিসের দিকে? তাকানোর সাথে সাথে গায়ের মধ্যে আগুন লেগে গিয়েছে। গায়ের মধ্যে আগুন লেগে গিয়েছে। গৌসে পাক মিম্বর শরীফ থেকে নেমে ওনার সন্তানের গায়ের আগুন কি করেছে? নিভিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ইনি ওই গৌসে পাক যার মজলিসের মধ্যে ইবনে জাওজির মতো জবরদস্ত আলেম, যার মজলিসেও প্রায় লক্ষখানিক মানুষ উপস্থিত থাকত, তিনি পর্যন্ত এসে বেহুশ হয়ে গিয়েছেন। কারণ গৌসে পাকের মজলিস দুই রকম, একটি হচ্ছে কল আর একটি হচ্ছে হাল। যখন জিকির হতো, জিকিরের মধ্যে মানুষ নিজের সিনা কি করে ফেলতো? ফেটে ফেলতো, ছিঁড়ে ফেলতো, এমন ওয়াজ তো চলে আসতো। আবার গৌসে পাককে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতার বদৌলতে আবার তারা জিন্দা হয়ে যেত। আবার তারা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে কি হইতো? জিন্দা হয়ে যেত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कलामे खुदा है कलामे मुहम्मद, जो नामे खुदा है वो नामे मुहम्मद, कलामे खुदा है। कोई क्या करेगा बया उनका रुतबा, बुलंद अर्श से है मकामे मुहम्मद, कलामे खुदा है सुला दुनिया। আমার ভাইরা, এই মুহাব্বতের রাস্তার মধ্যে তিনটি কাঁটা রয়েছে। কয়টি কাঁটা? তিনটি কাঁটা। একটি কাঁটার নাম হচ্ছে তাকাব্বুর। কি? তাকাব্বুর, ফখর, অহংকার। 2 নাম্বার কাঁটার নাম হচ্ছে নফস। কি? নফস। 3 নাম্বার কাঁটার নাম হচ্ছে বেয়াদবি। 3 নাম্বার কাঁটার নাম বেয়াদবি। একটি হচ্ছে অহংকার, 2 নম্বরে হচ্ছে নফস, 3 নম্বরে হচ্ছে বেয়াদবি। মুহাব্বতের রাস্তার মধ্যে বেয়াদবি থাকতে পারবে না। নফসানিয়তের খাহেশাত, কামনা বাসনা রসনা থাকতে পারবে না। আমিত্ব থাকতে পারবে না। অহংকার থাকতে পারবে না। তখন মুহাব্বত জয়যুক্ত হয়ে যাবে। এখন আমাদের মুহাব্বতের মধ্যে থাকে অহংকার। কি থাকে? হামসে বড়া কই নেহি, আমার চেয়ে বড় আর কেউ। এমন অহংকার আমাদের ভিতরে আছে না নাই? আবার আমাদের ভিতরে নফসানিয়তের খাহেশাত, আমি সবার বড়, আমি সবার বড়, আমি সবার বড়, আমি সবার বড়। আবার আরেকটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানব শরীরে 4টি মৌলিক
উপাদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। কয়টি? কয়টি? কি কি? আগুন, বাতাস, পানি, মাটি। কয়টি বলেন না? 4টি। আবার আমাদের এই যে কলব আছে না, কলবের মধ্যেও 4টি মৌলিক রূপ আছে। প্রথমত হচ্ছে অহংকার, কি? 2 নম্বরে হচ্ছে নেতৃত্বের চাহিদা, নেতৃত্বের চাহিদা। যাক, বেশি বলবো না, প্রথমটা বলবো শুধু, অহংকার। কি অহংকার? আল্লাহ আমাদেরকে প্রথমে আমাদের ভিতরে যে মৌলিক উপাদান দিয়েছেন, প্রথম উপাদান হচ্ছে আগুন। প্রথম উপাদান মানুষ সৃষ্টির উপাদানের মধ্যে কি কি আছে? আগুন, বাতাস, পানি, মাটি। আগুন, বাতাস, পানি, বলেন না? আগুন, বাতাস, পানি, মাটি। কয়টি? 4টি। আবার কলবের রোগ কয়টি? কলবের রোগ 4টি। তো প্রথমটা বলেছিলাম কি? বলেন না? প্রথমটা অহংকারের সাথে আগুনের সাথে একটা কি আছে? সম্পর্ক আছে। আমাদের ভিতরে যে আগুন আছে আপনারা মানেন? জি, মানুষের শরীরে যে আগুন আছে আমরা কি মানি নাকি মানি না? আগুন যদি বলে দেখাইতে পারবেন? দেখানো যাবে? তবে আগুন আমাদের ভিতরে আছে। যেমন মানুষ যখন মুখ থেকে ধোঁয়া বের করে, হাওয়া বের করে, গরম না ঠান্ডা? বলেন না? একদম আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করবো, বেশি লম্বা তুলাতে যাব না। মুখ থেকে যে হাওয়া বের হয় সেটা গরম না ঠান্ডা? মানুষ যখন পেশাব করে, পেশাব গরম না ঠান্ডা? জি। মানুষ যে পায়খানা করে বাইতুল খালাতে গিয়ে, গরম না ঠান্ডা? গরম। কেন জানেন? ওই যে আমাদের ভিতরে কি আছে? আগুন আছে। কি আছে? এবার আবার যেমন সামনে কিছুদিন পরে আসছে শীত। কি আসতেছে? শীতের সিজনে দেখবেন মানুষের মুখের হাওয়া এটা ধোঁয়া হয়ে যাবে। কি হবে? ধোঁয়া বের হবে না? এটা হচ্ছে ওই যে ভিতরে আগুন আছে সেটার বহিঃপ্রকাশ। এই আগুনের সাথে অহংকারের একটি নিবিড় সম্পর্ক। আগুন সবসময় উপরে উঠতে চায়। কোথায়? উপরে। মোমবাতিতে আগুন জ্বালাবেন, দেখবেন ওই যে রশির চেয়েও আগুন আরো বেশি উঠে কি উঠে না? উঠে। আগুন উপরে ওঠা এটা হচ্ছে তার স্বভাব। এটা কি? এটা আগুনের স্বভাব। এটাকে তাআল্লি বলে। এটা আগুনের স্বভাব। আর আগুনের স্বভাব এবং প্রভাব এই দুটোই আমাদের ভিতরে, আর সেটি হচ্ছে অহংকার। সেটি কি? অহংকারী সব সময় নিচে নয়, উপরে উঠতে চায়। কোথায়? উপরে। অহংকারী কখনো নিচে বসবে না। অহংকারের নিচে বসবে না। অহংকারের জন্য কিং চেয়ার লাগবে। কি লাগবে? কিং চেয়ার লাগবে। নতবা অহংকারে কিন্তু কমপক্ষে যাই হোক বেশি উঁচু জায়গা লাগবে। কার জন্য? আর অহংকারী কখনো মাথা ঝুঁকাইতে চায় না। কেন? সে বলে যে আমি পুরো এলাকার বাহাদুর, আমি এই এলাকার একমাত্র শের আমি, আমার চেয়ে আর দামি কেউ এই এলাকায়। জ্বর যখন হয় কারো, তখন আমাদের মা বোনরা আমাদের কপালে কি দেয়? জ্বরপট্টি দেয় না? আবার মাথায় পানিও ঢালে না? ঢালে। এটা কে শিখিয়েছেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রিটমেন্ট আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ। তোমরা জ্বরের গরমকে ঠান্ডা করো পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। পানি যখন দেয় তখন মানুষের কি লাগে? ভালো লাগে। অর্থাৎ গরমের চিকিৎসা হচ্ছে ঠান্ডা দিয়ে। কি দিয়ে? ঠান্ডা দিয়ে। আর ঠান্ডার চিকিৎসা হচ্ছে গরম দিয়ে। ঠান্ডার চিকিৎসা গরম দিয়ে। এটাই হচ্ছে নিয়ম। এবার এই যে আমাদের অহংকার, এই অহংকারের চিকিৎসা কি দিয়ে করবেন? অহংকারেরও চিকিৎসা আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক এই অহংকারীকে, যারা অহংকার করে তাদের অহংকারের চিকিৎসা করেছেন কি দিয়ে জানেন? নামাজ দিয়ে। কি দিয়ে? অহংকারী ব্যক্তি মাথা ঝুঁকায় না,
কিন্তু মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করতে গেলে মাথা ঝুঁকে কি ঝুঁকে না? ঝুঁকে না? সিজদায় যায় নাকি সিজদায় ভেবে দেয়? ঝুঁকায় না? ঝুঁকে কি ঝুঁকে না? ঝুঁকে। সামনে কিন্তু কাতারের মধ্যে দাঁড়াইছো, এখানে কালো কালো পাও আছে, আবার সুন্দর সুন্দর পাও। এখন একজন ওই যিনি অহংকারী তার সামনে একজন কাতারের মধ্যে যিনি আছেন সামনের কাতারে পড়ে গেছে একটা ভ্যান গাড়িওয়ালা। কোন গাড়িওয়ালা? ভ্যান গাড়িওয়ালা। তার পা কতটুকু পরিষ্কার থাকতে পারে? যেহেতু সারাদিন কি করেন? পরিশ্রম করেন, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুতে সে পায়ের যত্ন নিতে পেরেছে, কিন্তু তার পা ওই অহংকারীর মতো পরিষ্কার, তার চেহারার মতো সুন্দর নয়। সুন্দর না হবার পরেও সামনে পা আছে। নামাজ যখন আদায় করতে গিয়েছেন জামাতের মধ্যে, একসাথে আগামীকাল জুমার নামাজ হবে, ঠিক কি না? কিন্তু সামনের কাতারে ওই অহংকারীর সামনে পড়ে গেছে একজন ভ্যান গাড়িওয়ালা। এই সিজদা দিচ্ছে কার পিছনে? কার পিছনে? ওই ভ্যান গাড়িওয়ালার কালো কালো পায়ের পিছনে। হয়তোবা তার এরাদা হচ্ছে মাওলার কুদরতের কদমে সিজদা দেয়, কিন্তু তার সামনে কি আছে? কালো কালো পা আছে। আল্লাহ পাক অহংকারীর একমাত্র ট্রিটমেন্ট করেছেন নামাজ দিয়ে। তো নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, নামাজের মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রেখেছেন, অসংখ্য নিয়ামত রেখেছেন। এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাকবীরে উলার সাথে আদায় করবার তৌফিক দান করুন। যে সমস্ত মা বোনরা ঘরের মধ্যেও আছেন তাদেরকেও ঘরের মধ্যে বসে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করবার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, আজকাল আমাদের বাংলাদেশে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব কি হয়? প্রশান্তি লাভ করে, শান্তি লাভ করে। জিকিরের মধ্যেও কিছু পার্থক্য, জিকিরেরও কিছু প্রকার, মালাকুতি, জাবারুতি, লাহুতি, নাসুতি, কিছু জিকির আছে। জিকির আছে, যেমন এখন আমার মুখে একটু জিকির করবেন আপনারা আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখবেন এই জিকির নিয়েও তামাশা, এই জিকির নিয়েও তামাশা, রং তামাশা। শুধু তামাশা নয়, রং তামাশা। একটা জিকির বের হয়েছে এখন, ডিজিটাল জিকির, হিমতে কুনতে, হিমতে 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 সিমতে টিমতে, এই সমস্ত এগুলো কি জিকির? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত জিকিরের নাম জিন্দেগিতেও আমরা শুনেছি, কখনো শুনেছেন? হিমতে জিকির। এখন আমাদের সমাজে কিছু এমন কিছু তরিকতপন্থী বের হয়েছে, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, কি বলে হিমতে জিকির। কোন জিকির? আবার এখানে তরিকত শিখায়। কি শিখায়? এটাকে তরিকতের জিকির। কিসের জিকির জানি না, এটা কোন তরিকত, নাকি তরিকতে আন্দাজিয়া, তরিকতে আন্দাজিয়া, আন্দাজিয়া, আন্দাজিয়া। আর ফতোয়া হচ্ছে ফারাতুন নসুহা, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফারাতুন নসুহা। আল্লাহ পাক এই সমস্ত জিহালত থেকে আমাদের যুবকদেরকে হেফাজত করুন। এই সমস্ত জিকিরের
কোনো ভিত্তি। আল্লাহর নামে জিকির হবে, কার নামের? আল্লাহর নামের। সারা জীবন আমরা দেখে এসেছি আল্লাহ আল্লাহ মানুষ কি করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু। নিঃশ্বাস যখন আমরা নেই তখন আল্লাহ, তখন কি? আল্লাহ। নিঃশ্বাস ছাড়ার সময় হু, নিঃশ্বাস ছাড়ার সময় হু। এই জিকির এগুলির মধ্যে কি আছে পার্থক্য? লাহুতি, নাসুতি, জাবারুতি, মালাকুতি কি আছে? জিকির আছে। কোন জিকির বুঝান আপনি আমাদেরকে? এই সমস্ত জিকিরের কোনো ভিত্তি নাই। এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এমনিতেই মিল্লাত বিভিন্ন ধরনের মুশকিলাতের মধ্যে আছে, ফিতনার মধ্যে আছে, ফিসাদের মধ্যে আছে। কিন্তু এমন কিছু দল আছে যারা ভাইরাল হওয়ার নেশায় উম্মাদ, ভাইরাল হওয়ার জন্য কি করে? এই সমস্ত উদ্ভট জিকির, বিভিন্ন ধরনের উদ্ভট অনাকাঙ্ক্ষিত বিষয়গুলি তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসে। মানুষ তো আমরা এমন যে জিনিসটা নিষেধ করে সেটা আরো বেশি করি, সেটা বেশি করে। ছোট বাচ্চাদেরকে যদি বলে যে বাবা এটা কইরো না, সেটা করবে। সেটা বাবা এটা ধরবা না, সেটা বেশি ধরবে। কারণ তার ভিতরে একটা কিউরিওসিটি চলে আসবে, কি আছে এটার ভিতরে, এটার মধ্যে কি আছে? নিশ্চয় কোনো কিছু আছে। আল্লাহ পাক এই সমস্ত জাহালত থেকে আমাদেরকে হেফাজত করুন। প্যারা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে ঈমানের চোখে, কিসের চোখে? ঈমানের চোখে, মোহাব্বতের চোখে, প্রেমের চোখে, ভক্তির চোখে, ভালোবাসার চোখে, তারা প্রত্যেকে জান্নাতি। আর যারা নবীকে সরাসরি দেখেন নাই, নবীজিকে যারা দেখেছেন, তাদেরকে দেখেছেন, তারাও জান্নাতি। হযরতে সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই, আপনারা একটি মন্দিরের নাম শুনেছেন ভারতবর্ষের গুজরাটের মধ্যে, সোমনাথ মন্দির। কি মন্দির? এই সোমনাথ মন্দির বিজয় লাভ হয়েছিল, মুসলমানরা বিজয় লাভ করেছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই সম্ভবত 1000 খ্রিস্টাব্দের দিকে, আর একটু বেশি। তিনি সোমনাথ মন্দির বিজয় করেছিলেন, অনেকবার আক্রমণ করেছিলেন, বারবার পরাজিত হয়। তিনি শেষ পর্যন্ত দোয়ার জন্য চলে গিয়েছিলেন সিলসিলায়ে নকশবন্দিয়ার সপ্তম পুরুষ হযরতে খ্বাজা আবুল হাসান খিরখানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আবুল হাসান খিরখানির দরবারে গিয়ে বললেন, হুজুর আমি বারবার সোমনাথ মন্দিরে আক্রমণ করি, কিন্তু আমরা মুসলমানরা বিজয় লাভ করতে পারি না, হুজুর দোয়া করেন। শেষ পর্যন্ত হযরতে আবুল হাসান খিরখানি রাহমাতুল্লাহ আলাই তাকে একটি জুব্বা মুবারক দিয়েছেন। কি দিয়েছেন? সেই জুব্বা মুবারক যখন দেওয়া হলো, বলা হয়েছিল এই জুব্বা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে মাওলার দরবারে যেই ফরিয়াদ করবে, সেই ফরিয়াদ মাওলা কবুল করবেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই সেই জুব্বা মোবারক নিয়ে এসে যুদ্ধের ময়দানে মাওলার দরবারে ফরিয়াদ করেছিলেন। ফরিয়াদ করতে দেরি, যুদ্ধের মধ্যে বিজয় হইতে দেরি হয় নাই, আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। এই যুদ্ধ শেষ হবার পরে ওই জুব্বা মোবারক আবার ফেরত নিয়ে গেলেন, কার কাছে? হযরতে আবুল হাসান খিরখানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। যখন ফেরত নিয়ে গেলেন, ফেরত নিয়ে যাবার পরে বলা হলো, বলে এই জুব্বা দিয়ে কি চেয়েছো? বলে হুজুর মাওলার দরবারে ফরিয়াদ করেছি যে ইয়া রব্বে করিম, এই জুব্বা মুবারকের উসিলায় আপনি আমাদের কি দান করুন, যুদ্ধে বিজয়, বলেন না যুদ্ধে বিজয় দান করুন। তখন হযরতে আবুল হাসান খিরখানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খুবই অল্প কি করেছো? ফরিয়াদ করেছো। যদি এই জুব্বা মুবারক নিয়ে মাওলার দরবারে সমগ্র বিশ্বকে জয় করবার জন্য, বিজয় লাভ করবার জন্য ফরিয়াদ করতে, আল্লাহ পাক সেই দোয়াও কবুল করতেন। এবার বলা হচ্ছে, হুজুর এই জুব্বা মুবারকটি কার? এই জুব্বা মুবারকটি কার? তখন হযরতে আবুল হাসান খিরখানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জুব্বা মুবারক হচ্ছে হযরতে সুলতানুল আরফিন তাউসুল ফুকারা
তাউসুল আউলিয়া, তাউসুল আসফিয়া, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বা মুবারক। তো বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বা মুবারকের যদি এই পাওয়ার হয়, এই শক্তি হয়, তাহলে সুলতানুল আরেফিন সুলতান বায়েজিদের কি পাওয়ার হইতে পারে? এই কথাটি বলার একটি কারণ আছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ছিলেন আবুল হাসান কিরকানির মুরিদ এবং খলিফা। সুলতান মাহমুদ গজনবীর মাজার হচ্ছে আফগানিস্তানে। কোথায়? আফগানিস্তানে। আর গজনীটাও হচ্ছে কোথায়? আফগানিস্তানে। তো সুলতান মাহমুদ গজনবী একদিন আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আরজ করলেন, হুজুর, আবু জেহেল, আবু লাহাবের কিছু বিষয় ওইখানে আলোচনা চলছিল। এমন সময় হযরতে আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে সুলতান মাহমুদ গজনবীকে, যে সুলতান বায়েজিদ বুস্তামির এত পাওয়ার ছিল, তিনি যখন কোনো আল্লাহর বান্দার দিকে নজর করতেন অথবা কোনো আল্লাহর বান্দা তাকে দেখত, সেই আল্লাহর বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিতেন। তখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদের কদমের মধ্যে আরজ করলেন, হুজুর, সুলতান মাহমুদ গজনবী আরজ করলেন আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহিকে যে হুজুর, বায়েজিদ বুস্তামি বড় নাকি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বড়? কঠিন প্রশ্ন। এই প্রশ্ন শোনার সাথে সাথে হযরতে আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসা অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে গেলেন, ওনার জালাল চলে আসলো। বলে, হুজুর, আপনি বলছেন সুলতানুল আরেফিন বায়েজিদকে দেখলে মানুষ জান্নাতি হয়ে যেত? কি হয়ে যেত? হুজুর, আবু জেহেল, আবু লাহাব তো আমার নবীকে দেখেছে, তারা কেন জান্নাতি হলো না? আপনার বাবা, আপনার মা, আমাদের প্রত্যেকের বাবা, প্রত্যেকের মায়ের আগে কি হয়েছে? নিকাহ হয়েছে। নিকাহের পরে আল্লাহ পাক তাদের মোহাব্বতের মাধ্যমে একজন একজন করে সন্তান দান করেছেন। তো মা বাবাও কি? মা বাবাও ওসিলা। আমি আজকের মাহফিল থেকে আমি কওমি ঘরানার একজন আলেম, কওমি ঘরানার একজন আলেম হযরতুল আল্লামা হাফিজ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ হাফিজাল্লাহ, আল্লাহ পাক তার এলেমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ পাক ইনাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুক। কেননা দেখলাম সেদিন উনি ওসিলা নিয়ে, আউলিয়া কেরামের শান নিয়ে কিছু খুব সুন্দর কথা বলেছেন। আমরা অনেক সময় বুজুর্গানদের নাম নেই, মনে হয় যে আমি আমার ছোট ভাইয়ের নাম নিচ্ছি। রহিমাহুল্লাহ বলি না, রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ডাইরেক্ট নিয়ে নিলাম অমুক অমুক। এগুলি আদব নয়, এগুলো বেয়াদবি। এগুলি কি? বেয়াদবি। এগুলি বেয়াদবি। তো আল্লাহ পাক এই যে ইনারা যাবে সত্য কথা বলেছেন, এইভাবে যদি ইনার মতো আরো কিছু যারা আছেন অন্যান্যরা যদি সত্য কথাগুলি তুলে ধরেন, হয়তো বা আর মিল্লাতের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, রিজিকের মধ্যে, সেহতের মধ্যে বরকত দান করুন। প্যারা হাজরিন, আজকাল আমরা কোনো আলোচনা যদি কোনো একটি চ্যানেলের মধ্যে যায়, আপনারা শুধু আলোচনাই শুনেন, কিন্তু যার আলোচনা চ্যানেলে গিয়েছে সে যদি কোনো সত্য কথা, হক কথা বলে, কারো গায়ে লাগে, সে সাথে সাথে গালি দিতে দ্বিধাবোধ। কত রকমের যে গালি গালা সুন্নি উলামায়ে কেরামকে শুনতে হয়, বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা। বিশ্বাস করবেন না কত ধরনের গালিগালাজ। যেমন সেদিন একজন জিজ্ঞেস করছে, আমার এই দাড়িগুলি অরিজিনাল নাকি ডুপ্লিকেট? ন বুঝে আর বাজানি কই ওটা আর দাঁড়িয়ে কিনা 1 নম্বর না 2 নম্বর? আমার দাড়িগুলি 1 নাম্বার নাকি? এখন তো আলগা অনেক কিছু পাওয়া যায় রেডিমেড,
অনেকের চুল পাওয়া যায়, আবার দাড়িও তো আছে, আছে না নাই? আছে তো, রেডিমেড দাড়ি আছে না? এখন এটা কি আসলে কেন বলেছে জানি না, বলা হচ্ছে মানে আমার দাড়িগুলি কি আসল নাকি নকল। আমার বড়ই চমৎকার লেগেছে, আমাকে যখন জানালো যে আপনাকে এইভাবে একটা কমেন্টস করছে, তখন আমি একটু হাসলাম। তাই বললাম যাক, এই সমস্ত কথা তো বলা হয় না, যখন কমেন্ট যখন চলে আসছে তখন একটা সত্য কথা বলার দরকার আছে। এখন আপনারা মনে করবেন সত্য কথা যখন হুজুর বলবে, বলছে মনে হয় 2 নাম্বার, মানে রেডিমেড লাগাইছে। আজকের মাহফিলটা হচ্ছে কার? মিলাদে মুস্তাফা আর গৌসে পাকের মাহফিল, ঠিক কি না? মিলাদুন নবীর স্মরণে এবং গৌসে পাকেরও স্মরণে। 11 এবং 12 11 শরীফ। এবং এক সময় আমার দাড়ি এমন ছিল না, এক সময় আমার দাড়ি এমন ছিল না, আমার দাড়ি ছিল একদম চিকন। কিরকম? মানে একদম চিকন, মানে এখানে নাই, নাই বললেই চলে, এখানে কিছুই নাই। তখন আপনারা চিনেন, আপনারা জানেন আমার জাদ্দে করিম সৈয়দনা মুর্শিদনা মাওয়ানা মালজানা সিলসিলায়ে বারিয়ার মালিক, দরবারে বারিয়ার প্রতিষ্ঠাতা হযরত মখদুম মিল্লাত আফতাবে বিলায়ত খুরশিদ হাকিকত হযরত শাহজি পীর বাবাজান কিবলা আলম রাহমাতুল্লাহ আলাই, উনি এই মুখের মধ্যে 2 হাত দিয়ে এইভাবে করে দিয়েছিলেন আমার মুখে। এইভাবে করে দেওয়ার পর আল্লাহ পাক এই দাড়ির নিয়ামত আমাকে দান করেছেন। আমরা বারিয়ান যারা আছি, বারিয়ার যত আওলাদে পাকরা আছেন, এক একজনকে আপনারা চিনেন, প্রত্যেকের দাড়ি এক একজনের এক এক রকম, কিন্তু আমার দাড়িগুলি অন্যান্য জনের চেয়ে একটু ভিন্ন। আমরা ভাই ব্রাদার যারা আছি, আমার দাড়িগুলি ভিন্ন। এই ভিন্ন এমনিতে হয়নি, এটা বাবাজান কিবলা আলম হযরত শাহজি পীর বাবাজান কিবলা আলম রাহমাতুল্লাহ আলাইহির দস্তে মোবারক লাগার কারণে আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন। এটাও একটি আল্লাহর বলির ফয়জান, আল্লাহর বলির সোহবত, আল্লাহর বলির দস্তে মোবারক লাগার কারণে আল্লাহ পাক সেই নিয়ামত দান করে দিয়েছেন। তো দাড়ি একটি অনেক বড় সৌন্দর্যের বিষয়। আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করে দাড়ির কথা, আমি সেটি গোপন রাখি, বলি না আর কি। কিন্তু এই প্রশ্ন আসার পরে আমি বললাম না, এই কথাটা মনে হয় একটু বলারও দরকার। কেননা আমরা দরবারে পাক থেকে আমাদের কোনো কারামত, কোনো কথা ওয়াজের ময়দানে এসে নিজেদের দরবারের কোনো কথা প্রকাশ করি না, কেউ প্রমাণ দিতে পারবে না। কেননা সূর্য যদি উঠা যায় আর জিজ্ঞেস করতে হয় না যে সূর্য কি উঠছে নাকি উঠে নাই, ও শাম্মা क्या বুঝে जिसे रोशन खुदा करे, ফানুস बन के जिसकी हिफाजत हुआ करे। তো শাহজি পীর রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি সব সময় নিজেকে গোপন করে রাখতেন, যিনি কখনো নিজের পাবলিসিটি করেন নাই, কখনো নিজের পাবলিসিটি করেননি। ওনার মাখবারা, ওনার মাজারে পাক, উনি চাইলে, যদি উনি ইচ্ছা করতেন, তাইলে ওনার মাজার শরীফে 1000 কোটি টাকা খরচ করেও মাখবারা তৈরি করা সম্ভব হতো, কিন্তু তিনি সেটা চাননি। একদম ছোট্ট জায়গার মধ্যে মাটির নিচে শুয়ে আছেন। আমিত্ব প্রকাশের মধ্যে ফকিরি নাই, আমিত্ব প্রকাশের মধ্যে ফকিরি নাই। ওনার লেবাস কিরকম ছিল যারা দেখেছেন কপালের চোখে তারাই জানেন। উনি খুবই সাধারণ চলাফেরা করতেন। আজকের এই বাকলিয়ার জমিন এমনিতে ধন্য হয়নি, এই বাকলিয়ার জমিন ধন্য হয়েছে আল্লাহর ওলিদের, আওলাদে রাসূলদের কদম মোবারকের কারণে। বর্তমান প্রেক্ষাপটে অনেকের জানা নাই এই বাকলিয়ার ইতিহাস। অধিকাংশ প্রবীণ উলামায়ে কেরাম এই বাকলিয়ার জমিনের মধ্যে রজিং মাস্টার থাকতেন, যেটা বর্তমান প্রজন্ম জানে না। এমনও প্রবাদ আছে, আলেম হইতে গেলে বাকলিয়ার মারা যে রান্না করেছে ওই ঘরের ভাত কি হইতে হবে, খাইতে হবে, তবেই তুমি আলেম হইতে পারবা। বাকলিয়াকে এত বেশি ছোটখাটো নজরে দেখার সুযোগ নাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আমরা ভুলে গিয়েছি। তা আমাদের যারা যুবক আছে, নেক্সট জেনারেশন যারা আছে, তাদেরকে এই পাইগামগুলি পৌঁছানোর দরকার আছে না নাই? আছে না নাই?
এখানে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর কি রয়েছেন? পীর ভাই রয়েছেন, হযরতে ফকির মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর পীর ভাই। এই জমিনে আরো অনেক আওলাদে রাসূলদের কদম পড়েছে, তাদের কদমের বদৌলতে আল্লাহ পাক এই বাকুলিয়াকে কবুল করেছে। আজকে আবাদ হয়েছে, এটা চর এলাকা। কি এলাকা? এই নিয়ামতে ভরপুর হয়েছে আল্লাহর বলিদের কদম লাগার কারণে। তো মানার দরকার আছে না নেই? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সমস্ত ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করার তৌফিক দান করুন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু রাব্বি আলা মুহাম্মাদ সালামু রাব্বি আলা মুহাম্মাদ সালাতু রাব্বি সালামু রাব্বি সবাব সুয়ে মদিনা রুকনে अजीद आगो सलाम बरखा बगिर्दो शाह रसूल बगिर्दो बसद तजर्रो पयाम बरखा सलातु रब्बी सलाम रब्बी জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা ওরা একদম শেষ পর্যায়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব, ইলমে আমার নবীকে জানেন কি জানেন না? গায়েবের খবর দিতে পারেন? ওই ক্ষমতা আছে? দিয়েছেন কে? দিয়েছেন কে? আমার নবীজি 1400 বছর আগে বলেছেন যে আমার উম্মতরা আখেরি জামানায় আঙ্গুলের মাথা দিয়ে কি করবে? গুনাহ করবে। কি করবে? গুনাহ করবে। কিসের মাথা? আঙ্গুলের মাথা। আজকে আঙ্গুলের মাথা দিয়ে আমরা কি করছি? কি করছি? আর আঙ্গুলের মাথা দিয়ে গুনাহ মানে হচ্ছে এই মোবাইল ইউজ করি কি দিয়ে? আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? সেটা রাতে কষ্ট আর ফোনলার রোজা রাখুন না, জোরে বলবেন না একটু আলহামদুলিল্লাহ? পিছন থেকে আওয়াজ আসে নাই। সবাই একসাথে 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। হুজুর চলে এসছেন, আমি 5 মিনিটের মধ্যেই শেষ করছি। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, এলেমের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, সেহতের মধ্যে বরকত দান করুন। প্যারা হাজরিন, নবীজি 1400 বছর পূর্বে বলেছিলেন আমার উম্মত আঙ্গুলের মাথা দিয়ে কি করবে? গুনাহ করবে। আজকে আমরা আঙ্গুলের মাথা দিয়ে কি করি? গুনাহ। এই যে মোবাইল আমরা ইউজ করি, ব্যবহার করি কি দিয়ে? আঙ্গুল দিয়ে নাকি আঙ্গুলের মাথা দিয়ে? এই যে নখের আগে অগ্রভাগ দিয়ে কি করছি? ব্যবহার করছি। এই কথা মোবাইলের নাম বলেননি ঠিক, কিন্তু এই কথা আমার নবীজি 1400 বছর আগে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। কয় বছর আগে? 1400 বছর। তো নবী যদি মোবাইল সম্পর্কে না জানতেন বললেন কিভাবে? এটাই তো ইলমে গায়ব। এটাই কি? ইলমে গায়ব। আল্লাহ পাক বিনা দলিলে
আমার নবীজির মিলাদ, আমার নবীজির ইলমে গায়ব, আমার নবী হাজির নাজির, এই সমস্ত বিষয়গুলির উপর আমাদেরকে ইস্তেকামত থেকে আমল করবার তৌফিক দান করুন। মাইস ভান্ডারে কি দন আছে, মাইস ভান্ডারে কি দন আছে, চামড়ার চোখে দেখবি না, পেছারো নয়ন আছে, দিনে দেখে না। ঠিক কিনা? আমাকে বলেছিল মাইস ভান্ডারি একটি কালাম পরিবেশন করার জন্য, অতএব এটা কালাম পরিবেশন করার জায়গা নয়। উলামায়ে কেরামকে দাওয়াত করবেন তাকরীর শোনার জন্য, কেননা যেই তাকরীরের মধ্যে দরস থাকবে, তাহকিক থাকবে, সেই তাকরীর সকলের জন্য লাভবান হবে। যেই তাকরীরের মধ্যে দরস থাকবে না, তাহকিক থাকবে না, ওই তাকরীরের দাম, এখানে যদি কালাম পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ করে দেয়, আধা ঘন্টা শেষ করে দেয়, আর ওয়াজ কখন করবে? সেই জন্য কালাম শোনার জন্য আলাদা প্রোগ্রাম করতে হবে, কালাম শোনার জন্য আলাদা প্রোগ্রাম করতে হবে। আমাদের একটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে, আধা ঘন্টা শেষ করব কি দিয়ে? কালাম দিয়ে, আর আধা ঘন্টা যোগ 15 মিনিট দিব এখানে একটু দরুদে মুস্তাফার খুতবা দিয়ে, আর 15 মিনিট থাকবে আলোচনা। তো মানুষ কি বুঝবে, কি পাইছে? আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলিকে বর্জন করবার তৌফিক দান করুক। দিন ইসলামের সঠিক বয়ান, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনবার তৌফিক দান করুক। আমার যে সমস্ত ভাইরা, বাবারা, এলাকাবাসী সহযোগিতা করেছেন আজকের মাহফিলকে ইন্তজাম করবার জন্য, আল্লাহ পাক প্রত্যেকের খেদমতে কবুল আর মঞ্জুর করুক। আর আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রেখে যাব, সেটি হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে এই মাহফিল যেন বংশীয় পরম্পরায় কিয়ামতের সকাল পর্যন্ত জারি থাকে। আপনারা রাজি আছেন? কে কে রাজি না একটু হাত উঠাবেন। মাশাআল্লাহ, সবাই রাজি আছে, একটু হাত উঠাবেন। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের হাতে কবুল করুক। যুবক ভাইদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করুক, নূরে ঈমান, নূরে হিদায়াত দিয়ে তাদের উভয় জাহানকে আল্লাহ পাক মালামাল বানিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।